আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে নতুন যারা তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আমি হাজির হলাম। সেটি হচ্ছে যারা নতুন কাজ শিখতে চায়, আসলে ওইভাবে কাজ শিখতে পারে না, সময় দিতে পারে না, পার্ট টাইম জবের পাশাপাশি যারা কাজ শিখতে চায়, কাজ শিখে নিজেরা স্বাবলম্বী হতে চায়, আজকে মূলত সেই বিষয় নিয়ে আজকে কথা বলবো। আর আমার সাথে এই মুহূর্তে আছেন আমার এক ভাই কাজ শিখতে আসছে। আপনার নামটা? শরীফুল ইসলাম। আরও আছে আমার এক ভাইগিনা, আমার নিজস্ব ভাইগিনা, উনিও এখানে কাজ শিখতে আসছে। আপনার নামটা? মোহাম্মদ তানভীর আহমেদ জয়। তারা আসলে অন্য কাজ করে, অন্য কাজের পাশাপাশি এই কাজগুলি শিখতে চায়, এই কারণে আজকে আমার দোকানে আসা। আর আমিও চাই যে শুধু তাদের দিয়ে না, যারা নতুন তারা জানি আমার এই ভিডিওটা দেখে প্রত্যেকটা রেজিস্টারের মান কীভাবে বের করতে হয়, ক্যাপাসিটার কীভাবে চেক করতে হয়, ক্যাপাসিটার মান কী, ট্রানজিস্টরের মান কী, ট্রানজিস্টর কীভাবে চেক করতে হয়, কীভাবে লাগাইতে হয়, ট্রানজিস্টরের কাম কী, প্রত্যেকটা কম্পোনেন্ট আমি পার্ট টু পার্ট আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর এই ভিডিওটা হয়তো কয়েক পার্টের হবে, যেমন 2, 4, 5, 7 পার্টও হতে পারে, কারণ এক পার্টে সম্ভব না। কারণ এই তথ্য আবিষ্কার যুগে কোনো কম্পোনেন্ট ছাড়া কোনো সার্কিট বা ডিভাইস চলতে পারে না। প্রত্যেকটা কম্পোনেন্টের সাথে প্রত্যেকটা কম্পোনেন্টে কিন্তু সরাসরি যোগাযোগ আছে। সেই ক্ষেত্রে আমরা সর্বপ্রথম আজকে শিখব রেজিস্টার সম্বন্ধে। কারণ অনলাইনে দেখবেন আপনারা, ইউটিউবে বা বিভিন্ন ক্ষেত্রে রেজিস্ট্যান্টগুলি কিন্তু মান দিয়ে থাকে, যে কালো, শূন্য, বাদামি, 1, বিভিন্ন সব প্রত্যেকটা মান দেওয়া থাকে। কিন্তু ওই মানগুলি নিয়ে আপনারা যদি আপনাদের সামনে যখন একটা রেজিস্টার আসবে, তখন মোবাইল খুলে মানগুলি একটা একটা করে মান নিয়ে তারপরে যোগ ভাগ বিয়োগ করে মানগুলি বাইর করে আপনাদের কিন্তু কষ্ট হবে, আর ওই অবস্থায় কাজও করা যায় না। এই জন্য আমি যেইভাবে শিখছি, আমার ওস্তাদ আমাকে যেভাবে শিখাইছে, শর্টকাটে কীভাবে আমরা রেজিস্ট্যান্ট চিনতে পারি এবং শর্টকাট রেজিস্ট্যান্ট দেখে জেনে বলতে পারি যে হ্যাঁ এটা ওমসের রেজিস্ট্যান্ট, এটা কে রেজিস্ট্যান্ট, এটা এত কে, এটা এত ওমস, এত মেগা, দেখে বলতে পারি। এই জন্য আমরা সর্বপ্রথমে আজকে শিখব কি রেজিস্ট্যান্টের মান। দেখেন আমি এখানে কিছু লেখা রাখছি আপনাদের শর্টকাটের জন্য। রেজিস্ট্যান্টের মান নির্ণয় ও প্র্যাকটিক্যাল শিক্ষা। আমরা যদি প্র্যাকটিক্যালভাবে না শিখতে পারি, তাহলে যত মান দেখি তাহলে কিন্তু আমরা রেজিস্ট্যান্ট সম্বন্ধে জানতে পারবো না। এই জন্য আমি ভিডিওটা যাতে লং না হয়, এই জন্য শর্টকাটে কিছু লেখা রাখছি মান। আমরা আসি, যেমন অঙ্কতে 0 থেকে 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এইভাবে কিন্তু সংখ্যাগুলি আসে। রেজিস্ট্যান্টের ক্ষেত্রে কিন্তু তাই। 0-র মান হলো কালো। রেজিস্ট্যান্টে দেখবেন কালার কোড দেওয়া আছে, কালো থাকে, লাল থাকে, সবুজ থাকে, নীল থাকে, বিভিন্ন কালার থাকে। ওই যে রেজিস্ট্যান্ট যে কালার থাকে, কালোর মান হলো 0। তারপর হলো বাদামির মান হলো 1, লালের মান হলো 2, কমলা মান হলো 3, হলুদের মান হলো 4, সবুজের মান হলো 5, নীলের মান হলো 6, বেগুনি মান হলো 7, ধূসর মান হলো 8, সাদার মান হলো 9। এখন যারা শিখতে আছে তারা এবার বলুক, আপনারা একটু শোনেন নেন। আপনারা যেহেতু শিখতে আসছেন, আপনারা যদি না জানেন তাহলে শিখবেন কিভাবে। কালোর মান হচ্ছে 0, হ্যাঁ জি। বাদামির মান হচ্ছে 1, লালের মান হচ্ছে 2, কমলার মান হচ্ছে 3, জি, হলুদের মান হচ্ছে 4, জি, সবুজের মান হচ্ছে 5, জি, নীলের মান হচ্ছে 6, 6, বেগুনির মান হচ্ছে 7, ধূসরের মান হচ্ছে 8, সাদার মান হচ্ছে 9। এই মোট কালার কোড হলো 10টি। আরেকটা কালার কোড আমরা পাই, সেটি হচ্ছে প্রত্যেকটা রেজিস্ট্যান্টের শেষে কিন্তু একটা কালার কোড থাকে সোনালি। আপনাদেরকে একটা সার্কিট নিয়ে দেখানোর চেষ্টা করি, আপনারা লক্ষ্য করেন যারা শিখতে আসছেন। দেখেন এখানে কিন্তু আছে বাদামি, কালো, লাল, এই লাস্টে কিন্তু একটা সোনালি আছে, দেখা যায়? জি, সোনালি দেখা যায়। আছে কিনা? আছে। এই সোনালি সাইডটা হলো আমাদের পিছন সাইড। আমরা যখনই রেজিস্ট্যান্ট হিসাব করব তখন কি করবো, এখান থেকে শুরু করব, এখান থেকে না, কিন্তু সোনালি হিসাব নাই। আমি যে হিসাব দেখাচ্ছি এখানে কিন্তু সোনালি নাই। ওটা হলো সোনালি কোন মাথা, এটা হলো সর্বশেষ মাথা। আর শুরু মাথা হলো এখান থেকে প্রত্যেকটা, যেমন এই একটা রেজিস্ট্যান্ট দেখেন শেষে হলো সোনালি। আমি অন্য একটা ছোটো রেজিস্ট্যান্ট দিয়ে দেখাই, যে এখানে একটা রেজিস্ট্যান্ট, এটা কিন্তু শেষের মাথা কিন্তু সোনালি। প্রত্যেকটা রেজিস্ট্যান্টের ক্ষেত্রে দেখেন শেষের মাথা হলো সোনালি। এই সোনালি হলো আমাদের সর্বশেষ মাথা। আমরা সবসময় রেজিস্ট্যান্ট হিসাব করে আসুন, প্রথম মাথা হিসাব করবো, এটা হলো কি এখান থেকে হিসাব করে যাবো, ঠিক আছে? এই হিসাবে প্রত্যেকটা মান দেওয়া। আর আমরা কিভাবে রেজিস্ট্যান্ট শর্টকাটে শিখতে পারবো, আপনারা কিন্তু লক্ষ্য করেন, খেয়াল করেন। আপনারা
যেহেতু শেখার জন্য আসছেন, শর্টকাটে কীভাবে শিখবো সেটা আমি এখন আগে লিখতেছি, তারপর আপনাদেরকে দেখায়া পরে দিচ্ছি, যেহেতু লিখতে গেলে অনেক সময় লাগবে, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। ঠিক আছে, ঠিক আছে। তাহলে আমি এখন ভিডিওটা এখানেই বন্ধ করে আবার এখান থেকে চালু করবো, আগে লিখে নিই। ঠিক আছে, আপনারা আমার সাথে থাকেন। মাঝখানে একটু গ্যাপ রাখছিলাম, লেখাটি লিখলাম, যেহেতু ভিডিওটা লম্বা হইব, লম্বা যেহেতু না হয় এই কারণে। এই যে শর্টকাট শেখার জন্য আমাদের 8টা জিনিস মনে রাখলেই কিন্তু আমরা রেজিস্ট্যান্ট দেখলে শর্টকাট হিসাবে দেখলে চিনতে পারবো যে এটা কি ওমস না কে না কি মেগা, এটা কিন্তু আগে বলছি। 8টা শর্টকাট মনে রাখতে হবে। এখানে আমি 4টা শর্টকাট লিখছি, আপনারা প্রত্যেকটা রেজিস্ট্যান্ট হিসাব করবেন। যেমন এই যে সামনে রেজিস্ট্যান্টটা নিছি, আপনারা খেয়াল করেন যারা শিখতেছেন দুজনে, দেখেন এখানে কিন্তু 3টা কালার আছে, দেখেন একটু ভালো করে লক্ষ্য করি, এখানে কিন্তু বাদামি, কালো, লাল, 3টা কালার। এখানে যদি 3টা কালার না থাকে, কথা বলতে হবে লোকে, কথা না বলে, 3টা কালার না থাকে, যদি একটা কালার থাকতো, তাহলে একটা কালার বুঝবেন কি না। আমি আরেকটা সার্কিট নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি একটা কালার কীভাবে হয়। এখানে আমি আরেকটা সার্কিট নিয়েছি আপনাদেরকে বোঝানোর জন্য, একটু লক্ষ্য করি আমরা, দেখেন দুজনে লক্ষ্য করি। এই যে রেজিস্ট্যান্টটা দেখেন ভালো করে দেখেন, এটা কিন্তু মাঝখানে একটা কালার, এই রেজিস্ট্যান্টটা হলো একটা আপনার কি কয় ঘি কালার বা ওই ধরনের কালার, মাঝখানে কিন্তু একটা কালার, যে কোনো এক কালার, কালো থাকতে পারে, লাল থাকতে পারে, যাই থাকুক এক কালার। যদি রেজিস্ট্যান্টের মাঝখানে এরকম এক কালার থাকে, তখন আপনারা কি বুঝবেন, দেখেন এখানে আমি কিন্তু আপনাদের সুবিধার জন্য লিখে রাখছি, এক কালার রেজিস্ট্যান্ট হলে 0 ওহমস, মানে এক কালার হলো 0। এখানে যেরকম আমরা মান দেখছি, কালোর মান 0, ঠিক সেম এখানে ওমসের ক্ষেত্রে যদি এক কালার রেজিস্ট্যান্ট হয়, তাহলে মানটা কি হবে? 0 মান হবে। ঠিক আছে, যে কোনো 0 হবে। ঠিক আছে, এক কালার গেলে। যদি 2 কালার রেজিস্ট্যান্ট হয়, এই যে যেই সার্কিটটা দেখাইছি আপনাদেরকে, একটু বোঝার চেষ্টা করি, এখানে 3 কালার দেওয়া আছে, যদি এখানে মনে করেন 2 কালার আছে, 2 কালার থাকলে তখন কি মনে বুঝবেন? 2 কালার হলে মাঝখানে একটা পয়েন্ট দিবেন। যেমন 2টা কালার, এখানে আবার একটু বুঝি, যেমন এখানে আছে বাদামি, কালো, ধরেন লাল নাই, তো 2 কালার হলে কি হবে? 2 কালার মাঝখানে একটা পয়েন্ট বসাতো। এখানে কিন্তু আমি ওইভাবে লিখে রাখছি, এই যে 0 একটা কালার, এই 0 আরেক কালার, এই 2 কালারের মাঝখানে একটা পয়েন্ট। তাহলে 2 কালার হলে কি হবে? 2 কালার রেজিস্ট্যান্ট হলে পয়েন্ট দিয়ে ওমসের। এখন আসা যাক 3 কালার, যে এখানে এটা হলো 3 কালার, বাদামি, কালো, লাল, এর 3 কালার। অন্য কালার আছে 3 কালার। 3 কালার হয় তখন আমরা কীভাবে চিনব? দেখেন 3 নম্বর, 3 কালার রেজিস্ট্যান্ট হলে শেষে কালো। 3 কালারের যদি শেষে কালো থাকে, অনেক সময় অন্য কালারও থাকতে পারে, শেষে যদি কালো থাকে, দেখি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি, এই সার্কিটটা একটু দেখানোর চেষ্টা করি। দেখেন এখানে কিন্তু এই যে 2 কালার আছে, 2 কালার যে পয়েন্ট দিয়ে ওমস, এই যে পয়েন্ট ওমস, মানে 2 কালার হলে একটু দেখানোর চেষ্টা করি। 3 কালার কীভাবে? 3 কালার একটু দেখাই। এই যে এখানে আমরা রেজিস্ট্যান্ট একটু দেখার চেষ্টা করি, একটা রেজিস্ট্যান্ট নিছি 3 কালারের, এই যে একটু ভালো করে দেখার চেষ্টা করি। এখানে আছে লাল লাল, শেষ হলো কালো। আমি কি বলছি? লাল লাল, শেষ হলো কালো। তাহলে এখানে হলো 3 কালার রেজিস্ট্যান্ট হলে শেষে কালো থাকলে সরাসরি ওমস। তো লাল কত? 2, তারপর লাল 2, তো কত হলো? 22, সরাসরি ওমস। তাহলে এটা 22 ওমস। যদি কালো মান থাকে শেষে, সামনে যে সংখ্যা থাকবে ওই সংখ্যাটা যোগ করলে যা হবে ওটাই ওমস। বুঝা গেল? এখন আসি 3 কালারের 4 নম্বর। 3 কালারের রেজিস্ট্যান্ট হলে শেষে যদি বাদামি থাকে 0 দিয়ে ওমস। এখন আপনাদের বোঝানোর জন্য বলি, এটা আছে প্রথমে কি? লাল, তারপরে আছে লাল। লাল লাল কত হলো? 22। শেষে যদি এখানে কালো না থাকে, বাদামি থাকতো, তাহলে কি হইতো? এটা 0 বসা দেন, তাহলে কি হইতো? 220 ওমস। এই তো বুঝতে পারছেন। এইভাবে শর্টকাটের রেজিস্ট্যান্টগুলি মনে রাখবেন। এখন গেল আমার ওমস গেল, এখন আমরা কে এবং মেগা জানবো। ঠিক আছে, 8টা শর্টকাটের মধ্যে 4টা আমরা শিখছি। এখানে আবার 5 থেকে শুরু করি। 5 নম্বর হলো 3 কালার রেজিস্ট্যান্ট হলে শেষে লাল হলে, যদি শেষে লাল হয় 3 কালার রেজিস্ট্যান্ট, আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। এই ধরেন আমার কাছে একটা রেজিস্ট্যান্ট নিচ্ছি, এটি হচ্ছে, খেয়াল করি, লাল লাল লাল, দেন 3টা কালার। যদি 3 কালার হয়, শেষে যদি লাল হয়, শেষে লাল হলে 2 কালারের মাঝখানে যে 2টা পয়েন্ট লেগে আছে, 2 কালারের মাঝখানে পয়েন্ট দিয়া কে। যেমন এই রেজিস্ট্যান্টটা লাল লাল লাল,
তাহলে কি হবে লাল 2 22 লাস্টে লাল, তাহলে কি হবে 2 লালের মাঝখানে যদি পয়েন্ট বসে তাহলে কত হবে 2.2K। বোঝা গেল? এই হলো 3 কালারের যদি শেষে যদি লাল পড়ে। এখন আমরা শিখি আবার 3 কালার রেজিস্ট্যান্ট হলে শেষে কমলা হলে সরাসরি কে। শেষে কমলা হলে কীভাবে সরাসরি কে হয়, আমরা আরেকটা রেজিস্ট্যান্ট নেই, রেজিস্ট্যান্ট আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। ওই রেজিস্ট্যান্টটা এখন আপাতত হাতে নাই, হাতে পরে বোঝানো। এই যে দেখাচ্ছি আপনাদেরকে, দেখেন এই যে এখানে একটা রেজিস্ট্যান্ট দেখেন লাল লাল কমলা। এর আগে আমি দেখাইছি কিন্তু লাল লাল লাল, ঠিক আছে, লাল লাল ঠিক আছে, 3টা লাল। এখন আসলে কি লাল লাল কমলা কমলা। লাল কত, লাল 2 তারপরে লাল 2 যদি কমলা হয় কি হবে সরাসরি কে। সরাসরি কে হবে। এই যে আপনারা তো ভুল বলতেছেন, 3 কালার রেজিস্ট্যান্টের শেষে কমলা হলে সরাসরি কে কে। তাহলে এখানে আমরা কি শিখলাম, লাল 2 কত হলো লাল 2 হচ্ছে 22 22, লাস্টে আছে কত কমলা, কমলা। তাহলে কি হবে 22 22K। এই তো আপনারা শিখতে পারছেন, না এই হলো 22K। 22 তাহলে আমরাও এটাও শিখলাম, 3 কালার রেজিস্ট্যান্টের শেষে কমলা হলে সরাসরি কে। এখন আসা যাক 7 নম্বর যেটা শর্টকাট, 3 কালার রেজিস্ট্যান্ট হলে শেষে হলুদ হলে শেষে শূন্য দিয়ে কে। শেষে যদি হলুদ হয় যে কটা পয়েন্ট হবে প্রত্যেকটা পয়েন্টের শেষে একটা শূন্য যোগ করতে হবে। যেমন আপনাদেরকে একটা রেজিস্ট্যান্ট নেই, রেজিস্ট্যান্ট নিলে আপনি বুঝতে পারবেন। এই যে আমার হাতে এখন যে রেজিস্ট্যান্টটা আছে এটা একটু দেখি আমরা। এই প্রথমে হলো এটা কি কালার, বাদামি, তারপরে সবুজ, তারপরে কিন্তু হলুদ ভালো করে বোঝা যায় না, হলুদ কালারটা কিন্তু কম বোঝা যায়, ঠিক আছে। তাহলে কি হলো বাদামি 1, বাদামি 1 সবুজ হলো সবুজ হচ্ছে 5, তাহলে কত হলো 15। 15 শেষে হলুদ হলে কি হইবে এখানে শূন্য দেখে, শূন্য দিয়ে। তাহলে এখানে কত হলো 150K। ঠিক, ধন্যবাদ। তাহলে এরকম শেষে হলুদ হলে আমরা কি করব শূন্য যোগ করব। যেমন বাদামি 1 লাগলে সবুজ হলো 5, তাহলে 15, লাস্টে যদি একটা শূন্য যোগ করি তো কত হবে 150। শর্টকাটের জন্য এটা হলো সবচেয়ে বেটার। যেহেতু আপনারা অন্যভাবে কাটাছিরা করতে হয়, এটা দেখাচ্ছি কীভাবে কাটতে হয়, তখন যে আপনি কনফিউজ হয়ে যাবেন। যেমন একক দশক শতক এইভাবে কাটতে হয়। যেমন অনেকে শিখায় লাস্টে যদি যেই সংখ্যা থাকবো যে কাটা থাকবো অতটা শূন্য দিতে হবো। এখন আপনি চাই কাটা থাকবে 4টা শূন্য দিলেন, কাটার কটা শূন্য কাটবেন, একক দশক কাটবেন না শতক সহ কাটবেন না অযুত সহ কাটবেন, এর একটা সমস্যা থাকে। আর এইভাবে যদি আপনারা শিখে দিলে কিন্তু শর্টকাটে শিখতে পারবেন। এখন আসা যাক আরেকটা 8 নম্বর যে শর্টকাটটা, হ্যাঁ 8 নম্বর যে শর্টকাটটা এটা হলো 3 কালার রেজিস্ট্যান্ট হলে শেষে সবুজ হলে সরাসরি মেগা। এটা হলো 8 নম্বর শর্টকাট। একটু মেগাটা আমরা একটু দেখার চেষ্টা করি। এই যে আমি একটা রেজিস্ট্যান্ট দেখেন, প্রথম হচ্ছে কি কালার, লাল, তারপরে লাল, তারপরে সবুজ, তাহলে কত হলো লাল আর লাল কত 22 মেগা। এরকমভাবে মেগাগুলি চিহ্ন করে নিতে বলুন, ঠিক আছে। 3 কালার শেষে থাকলে সরাসরি মেগা। এইভাবে আপনারা এইভাবে মেগাগুলি 22 মেগা হয়, 1.1 মেগা হবে, 2 মেগা হবে, এরকমভাবে মেগাগুলি বাইক করে নিতে হবে, ঠিক আছে মেগা ক্ষেত্রে। এইভাবে যদি আমরা যদি এই 8টা সরাসরি কোড মানে সরাসরি যেটা এই যে শর্টকাট মান শিক্ষা, এভাবে যদি 8টা যদি শর্টকাট আমরা শিখতে পারি তাহলে আশা করি আমরা কিন্তু রেজিস্ট্যান্ট দেখলে কিন্তু চিনতে পারবো। আর আমাকে এইভাবে শিখাইছে, আমি কিন্তু এইভাবেই শিখছি। আমার যে ওস্তাদ শিখাইছে, ওস্তাদ এখন বাচ্চা আছে, আমি দোয়া করি সে আরও দীর্ঘদিন বাচ্চা থাকুক, কারণ তার শিকার কারণেই কিন্তু আজকে আমি করে খেতে পারতেছি, তার জন্য আমি দোয়া করি। আপনারাও যারা শিখেন বা যার কাছ থেকে শিখেন সবসময় ওস্তাদের সাথে বেয়াদবি করবেন না, ওস্তাদকে শিখানে শ্রদ্ধা করবেন। কারণ বাপ মার পরে হলো ওস্তাদ যদি না শিখায় আমরা কোনো কিছু শিখতে পারবো না। আর ভালো ওস্তাদ যদি কেউ শিখায় তাহলে ওই ওস্তাদকে আমি মনে করি মাথায় করে রাখাটা ভালো, কারণ আপনাদের ভবিষ্যতের জন্য। এখানে আমরা একটা পরীক্ষা লিখছি, তারপর লিখছি আমরা এখানে পরীক্ষাটা কীভাবে করবো, যদি আমরা নতুন মানুষ এত কিছু শিখলাম কিন্তু পরীক্ষাটা দরকার আছে তো, আছে কি না। তো সেই ক্ষেত্রে এই যে আবারও রেজিস্ট্রেশন একটা নিলাম এখানে আবার বোঝার জন্য। এটা প্রথম হলো লাল, এই দেখেন লাল, তারপরে মাঝেটা লাল, তারপরে শেষেরটা লাল। তাহলে কি হবে লাল কত 2, তাহলে আমরা এখানে লিখতে পারি কত 2, তারপরে লাল 2, তারপরে লাল 2 লিখবো না। আমরা এখানে কি শিখছি, 3 কালার রেজিস্ট্রেশনের শেষে লাল হলে মাঝখানে পয়েন্ট দিয়ে কে, তাহলে আমরা পয়েন্টটা কোথায় দেবো এই মাঝখানে। তাহলে এখানে কত আসলো 2.2K। বোঝা গেল আপনাদের বোঝানোর জন্য। এখন আসি
বাদামি, কালো, কমলা। এটা নেই আমি রেস্টুরেন্ট নেই, তারপর আপনাদের বোঝানোর জন্য আবার বলতেছি। বাদামি কত? বাদামি 1, 1, আমরা লিখলাম এখানে 1। কালো কত? কালো 0, লিখলাম 0। কমলা হলে কি হবে? কমলা হলে সরাসরি কি হবে? এই যে আমরা যেটা শিখলাম 6 নম্বরে, 3 কালার রেস্টুরেন্ট শেষে যদি কমলা হয় সরাসরি কে, তাহলে 10 কে। আমরা কে দিলাম, 10 কে। বুঝা গেল? এখন আসেন 3 নম্বর যেটা বাদামি কত? বাদামি 1, 1, সবুজ 5, 5, লিখলাম 5। হলুদ হলে কি হবে? এই যে 7 নম্বর যেটা আমরা শিখছি, 3 কালার রেজিস্ট্যান্ট হলে শেষে হলুদ হলে শেষে 0 দিয়ে কে, এই শেষে আমরা কি করবো, একটা 0 যোগ করব। তাহলে কত হলো আমার এখানে? 150 কে। কে। ঠিক আছে? ঠিক আছে। ঠিক আছে। তারপরে শেষ হলো, শেষে এই কত? লাল। লাল কত? 2। তারপরে লাল 2, তারপরে সবুজ হলে আমরা মেগা ধরবো। তাহলে আমি এখানে মেগা ধরবো। ঠিক আছে? এইভাবে আমরা রেস্টুরেন্টগুলি কিন্তু প্রত্যেকটা চিনে নেব। তবে যারা কষ্ট করে আমাদের সাথে আসেন এখন পর্যন্ত, আশা করি আপনারা বুঝতে পারছেন। আজকে রেস্টুরেন্ট পর্ব এখানে থাকবে। আগামী পর্বে ইনশাআল্লাহ ট্যান্ডেস্টার সম্বন্ধে জানবো। এনপিএন, পিএনপি, ট্যান্ডেস্টার কত প্রকার, ট্যান্ডেস্টার কীভাবে কাজ করে, এই সম্বন্ধে জানবো। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।